নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, এবার কেতু মহাশক্তিশালী। তো এই যে কেতু মহাশক্তিশালী, এটা যারা মেষ রাশির মানুষজন আছেন আপনাদের জন্য অভিশাপ না আশীর্বাদ, এটি আমার আজকের বিষয়বস্তু। সম্প্রতি আমি রাহু প্রচণ্ড শক্তিশালী হয়েছে, যুবক অবস্থায় এসছে, জাগ্রত হয়ে উঠেছে, এই নিয়ে একটি ভিডিও শৃঙ্খলা আমি আপনাদের সামনে উপস্থাপিত করেছি। রাহু যেমন শক্তিশালী হয়েছে, তাহলে কেতুও কিছু হয়েছে। উল্টো রাহুর উল্টো দিকে মানে অপোজিটেই কেতু রয়েছে। তো রাহু যদি শক্তিশালী হয়ে ওঠে, জাগ্রত হয়ে ওঠে, কেতুও জাগ্রত হয়েছে। কিন্তু রাহু আর কেতুর মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, রাহু বসে আছে মিত্র ঘরে আর কেতু বসে আছে শত্রু ঘরে। রাহু মিত্র ঘরে বসে আছে জাগ্রত অবস্থায়, যুবক অবস্থায়, আর কেতু যুবক অবস্থায় শত্রু ঘরে বসে আছে। এটা একটা বেসিক ডিফারেন্স। আর একটা ডিফারেন্স হচ্ছে রাহুর মস্তিষ্ক আছে সর্বাণু। আচ্ছা, রাহু আপনারা প্রত্যেকেই জানেন, রাহু কেতু এরা একজনই ছিলেন, সর্বাণু দৈত্য, যা অমৃত পান করার জন্য তার গলাটা কেটে দেওয়া হয়, ভগবান বিষ্ণু কেটে দেন। তো কেটে দেওয়ার পরে তার মুন্ডু যেটা, সেটা হয়ে যায় রাহু, আর দেহ হয়ে যায় কেতু। তো রাহুর মস্তিষ্ক আছে, তো আপনাকে সে বিপদে ফেলতে পারে, কিন্তু যেহেতু তার মস্তিষ্ক আছে, সে বিপদের রক্ষা করার বুদ্ধি, প্ল্যানিং সব আপনাকে রাহু দিয়ে দেবে। রাহু আপনাকে যদি কোনো সমস্যাতেও ফেলে, তাহলে সেই সমস্যা থেকে কি করে বের হবেন তার বুদ্ধিও আপনাকে রাহু দিয়ে দিতে পারে। কিন্তু কেতুর ক্ষেত্রে এই ক্ষমতা নেই। কেতু খালি অনুভব করবে, কারণ তার মস্তিষ্ক নেই, কার দেহ আছে। সে খালি দেহের মধ্যে যাবতীয় ভোগ করবে, যন্ত্রণা, কষ্ট, সমস্যা, ব্যথা, যা কিছু অসুবিধা, প্রবলেমস, অবস্টাকলস, সে সব কিছু ভোগ করবে। অক্টোবর মাস থেকে সামনের 8 মাস, আমি বিশেষ 8 মাস বলছি, আর একটু এক্সটেনশন করে তার আরো 6 মাস। এই সময়ে রাহু আপনাকে যা যা ভালো ফল দিতে চলেছে তা আপনি তখনই পাবেন যদি আপনি আপনার কেতুর অবস্থানকে ভালো করে আপনি বুঝে নিতে পারেন আর সেই মতো চলতে পারেন। রাহুর ভালোটাকে পেতে গেলে কেতুর অবস্থানকে বুঝে আপনাকে সামঞ্জস্য বজায় রেখে এগিয়ে যেতে হবে। তাই যতক্ষণ পর্যন্ত না রাহু কি বলছে, কেতু কি বলছে, সেটা এই দুটোকে আপনি ভালো করে বুঝতে না পারবেন, অনুধাবন না করতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনি রাহু কেতু থেকে পূর্ণ মাত্রায় সুফল পাবেন না। বর্তমান গ্রহ পরিস্থিতি অনুযায়ী রাহু নিজের মিত্র ঘরে, প্রকারান্তে নিজের ঘরেই বসে আছেন, আর কেতু শত্রু ঘরে বসে আছেন। সুতরাং রাহু যতটা ভালো অবস্থায় বসে আছে, কেতু কিন্তু ততটাই খারাপ অবস্থায় বসে আছে। তাহলে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে কি হতে চলেছে নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চান, জন্মকুণ্ডলী নিয়ে কোনো আলাপ আলোচনা চান, কোনো পরামর্শ চান, তাহলে আপনারা চাইলে অনলাইন পদ্ধতির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইন পদ্ধতি অত্যন্ত ভালো পদ্ধতি। আপনার বাড়িতে বসে আপনি ভিডিও কলের মারফতে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কষ্ট করে কোথাও আসতে হবে না। এবার যদি মনে করেন না আমি চেম্বারে গিয়েই দেখা করব, তাহলে তাও করতে পারেন। এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে যদি বলেন যে আমি শাস্ত্রীজির সাথে দেখা করতে চাই বা অনলাইনে যোগাযোগ করতে চাই, কি করতে হবে সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। দর্শক বন্ধু, আসা যাক এবার মেষ রাশির কথায়। মেষ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে কেতু বসে আছে, ফলে ফাটকা কারবার থেকে, শেয়ার মার্কেট থেকে আপনার টাকা নষ্ট হবার প্রবল সম্ভাবনা রয়েছে।
কারো কারো কথায়, অন্য কারো কথায় কখনো প্ররোচিত হবেন না, হয়ে কোনো রকম ফাটকাতে নিবেশ করবেন না। আপনাকে কেউ বলে গেল যে আপনি অমুক শেয়ারের দাম খুব ঝটপট করে বেড়ে যাবে, আপনি ইনভেস্ট করুন, আপনি তার কথা শুনে ইনভেস্ট করলেন, তাহলে নিশ্চিন্ত জানবেন আপনি কিন্তু ডুবে যাবেন। ফাটকাতে কোনো রকম ইনভেস্ট করবেন না। ইন্টারডে থেকে যত দূরে থাকা যায় তত ভালো। এক কথায় লোভের বশবর্তী হয়ে অনেক টাকা দুম করে পেয়ে যাব, এই রকম একটা লোভের বশবর্তী হয়ে কোনো টাকা ইনভেস্ট করবেন না শেয়ার মার্কেটে, ফাটকাতে বা এই ধরনের ইনস্ট্রুমেন্টসে, তাহলে কিন্তু আপনার টাকা ডুবে যাবে। রাহুর পরিস্থিতির কারণে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনি ইনভেস্ট আপনাকে রাহু কিন্তু করিয়ে দেবে, কিন্তু মনে রাখতে হবে ওই ইনভেস্টমেন্ট যেন ফাটকাতে না হয়, লোভের বশবর্তী হয়ে না হয়। যদি লোভের বশবর্তী আপনি কোনো ইনভেস্ট করেন, রাহু তো আপনাকে ইনভেস্ট করিয়ে দেবে, কেতু আপনাকে নিশ্চিতভাবে ডুবিয়ে দেবে। যারা হায়ার স্টাডি করছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা নষ্ট হতে পারে, বিঘ্ন ঘটতে পারে, প্রেমের ক্ষেত্রে বাদ বিবাদ দেখা দিতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, পাশাপাশি সন্তানকে নিয়ে আপনাদের অসুবিধা ভোগ করতে হতে পারে, সন্তানের সাথে ভুল বোঝাবুঝিও হতে পারে। স্বাস্থ্যক্ষেত্রে পেট আপনাকে যথেষ্ট বিব্রত করতে পারে, পেটের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, খান পান এ সমস্ত দিকে ঠিকঠাকভাবে নজর দেবেন, খাওয়া দাওয়া সঠিক করবেন। আধ্যাত্মিক ক্ষেত্রে আপনার আগ্রহ ও রুচি বাড়বে। এই যে আগামী যে 14-15 মাস রয়েছে, এই সময় আপনার মনের ইচ্ছা আর আপনার প্ল্যানিং কারোর সাথে শেয়ার করবেন না। আপনার একটা কোনো প্ল্যানিং আছে, আপনি এটা করতে চাইছেন, ওটা করবেন, বা আপনার একটা গভীর মনের ইচ্ছা, কারোর সাথে শেয়ার করবেন না। প্ল্যানিং বা ইচ্ছা যদি কারোর সাথে শেয়ার করেন, ওটি কিন্তু আপনার সফল হবে না। মেষ রাশির ক্ষেত্রে রাহুর ভালো প্রভাব পাওয়ার জন্য আমি রাহুর যে একটা পুরো শৃঙ্খলা করেছি, দেখবেন রাহু জাগ্রত বলে, সেই রাহু জাগ্রত বলে যে আমার ভিডিও শৃঙ্খলা আছে, সেখানে মেষ রাশির ক্ষেত্রে কি বলা আছে সেটাকে আপনারা একটু দেখে নেবেন, আর সেইভাবে আপনারা মেনে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা লাভ পেয়ে যাবেন। রাহুকে যেভাবে ব্যালেন্স করতে বলেছি, রাহুর দশা, এই যে রাহুর যে পিরিয়ড ট্রানজিট আমি যেভাবে চলতে বলেছি সেটাকে একটু পাশে রাখুন, আর কেতু নিয়ে যে কথাগুলো বলে গেলাম সেগুলোকে একটুকে পাশে রাখুন। এই দুটোর মধ্যে যদি সামঞ্জস্য করে চলতে পারেন, নিশ্চিত আপনার এই সময় আপনার জন্য লাভ নিয়ে আসতে চলেছে। দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কন্টেন্ট ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন, এই সমস্ত তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।